ফেসিবাদকে ভারতে পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি যে আধিপত্যবাদী শক্তি পিছন থেকে লুকিয়ে প্ল্যান করে গুলি করে পালিয়ে যায় ভয়ে ভয়ে। শহীদ উসমান হাদির শাহাদাতের মধ্য দিয়ে আমরা এটা প্রমাণ পেয়েছি আধিপত্যবাদী শক্তি আর আমাদের সামনে দাঁড়াতে সাহস পায় না, লুকিয়ে লুকিয়ে আমাদের পিছন থেকে গুলি করতে আসে। এখন যদি আমরা শহীদ হাদির রক্ত, শহীদ হাদির আমানত আমাদের হৃদয়ে ধারণ করে আর একটুখানি যাত্রা অব্যাহত রাখতে পারি, এই আধিপত্যবাদী দিল্লির কবর আমরা রচনা করবো ইনশাআল্লাহ। আমরা শহীদ আবরার জাহাজ করিয়ে আবু সাইদ হয়ে আমরা ফেসিবাদকে দিল্লি পাঠিয়েছিলাম। এখন শহীদ হাদির রক্ত পেরিয়ে আমরা আবারও শহীদ হতে চাই, যেখানে এই যে দিল্লির শক্তি আধিপত্যবাদী শক্তির কবর রচয়িত হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এই শাহবাগে শহীদ হাদি চত্বরে সকল ছাত্র সংগঠন, সকল রাজনৈতিক সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছিলাম। অলরেডি অনেক সংগঠন আমাদেরকে সম্মতি জানিয়েছে। আজকে এখানে ডাকসু সহ সকল ছাত্র সংসদ এবং সকল রাজনৈতিক সংগঠন সহ আমরা একসাথে ঘোষণা দিতে চাই, দিল্লির দাবিদারি এই দেশে চলবে না ইনশাআল্লাহ। ইন্ডিয়া ব্যাগ কোনো মিলিয়ে বাংলাদেশে চলতে পারবে না ইনশাআল্লাহ। ইন্ডিয়া ব্যাগ কোন রাজনৈতিক শক্তি যারা ভারতের দিকে তাকিয়ে ক্ষমতায় আসতে চায়, কোন দেশে ক্ষমতায় আসতে পারবে না ইনশাআল্লাহ। এদেশে সে দল ক্ষমতায় আসবে, এদেশে সে পত্রিকা চলবে, এদেশে সে সংবাদ মাধ্যম চলবে, এদেশে সে রাজনৈতিক দল চলবে যারা দিল্লির দাবিদারির বিরুদ্ধে প্রকাশ্য কথা বলতে পারবে। আমাদের সৈন্যরা দিল্লির বিরোধিতা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আবরার জাহাজেরা ভারতের সমালোচনা করতে গিয়ে জীবন দিয়েছে, আমাদের আবু সাইদরা দিল্লির দাবিদারি শক্তির বিরুদ্ধে বুক চিপিয়ে জীবন দিয়েছে, আমাদের শহীদ হাদিরা দিল্লির আধিপত্যবাদী বিরোধী, দিল্লির আধিপত্যবাদী শক্তির গুলিতে শাহাদাত হয়েছে। আর আমাদের রক্ত শহীদ হাদির শাহাদাতের কসম